আসসালামু আলাইকুম। পিওর ম্যাথ কেয়ারের নতুন একটি ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে পরিসংখ্যান নিয়ে। নবম দশম শ্রেণী বা যারা এসএসসি পরীক্ষা দিবেন 2026 সালে, বা দাখিল থেকে যারা এসএসসি দাখিল পরীক্ষা দিবেন 2026 সালে, তাদের জন্য পরিসংখ্যান থেকে আমরা জানি দুটি সৃজনশীল আসে, আর সংক্ষিপ্ত প্রশ্ন আসে, আবার অবজেক্টিভও আসে। তো আমি আজকে মাত্র দুইটা প্রশ্ন দেখাবো, মানে দুইটা সৃজনশীল আকারে দেখাবো। এগুলো করলে আপনার সৃজনশীল তো ফুল কমপ্লিট হবেই, পাশাপাশি আপনি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন, আবার অবজেক্টিভের প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো আমি এই দুইটি প্রশ্ন দেখাচ্ছি। প্রথমে আমি যে প্রশ্নটি দেখাচ্ছি সেটি হচ্ছে এই যে এটি, এই যে এরকম একটা আসবে, ঘর করা থাকবে, মানে সাজানো থাকবে আর কি, সারণী আকারে দেওয়া থাকবে। এখান থেকে আপনার এই যে আমি এখানে দিয়েছি ক হচ্ছে উপাত্তের মধ্যক নির্ণয় করো। মধ্যক অবশ্যই আসবে 100%। তারপর উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তারপর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তারপর হচ্ছে দুইটা চিত্র, একটা হচ্ছে অজীব রেখাঙ্ক আর একটা হচ্ছে গণসংখ্যার বহুভুজ আঁকো। এই দুইটা চিত্র থেকে দুইটাই আসবে মাস্ট। আর হচ্ছে গড় মধ্যক প্রচুরক, এই তিনটা থেকে অবশ্যই দুইটা আসবে। তার মানে এখানে মোট যদি খ গতে আসে, মোট 16 নাম্বার এখান থেকেই আসবে। ইনশাল্লাহ 16 নাম্বার এখান থেকেই আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। আর কতে ছোট প্রশ্ন আসবে, যেমন ওই যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো বা পরিসর বের করো, এরকম আর কি। তো এটা হচ্ছে একটা প্রশ্ন, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করি আর তেমন কিছু লাগবে না। এটা অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায়। আর যদি বলেন যে এটার উত্তর দেওয়া লাগবে তাহলে আপনি বলে দিবেন, তাহলে আমরা সমাধান দিয়ে দিব। তারপর 2 নম্বর যে প্রশ্নটা আমি রেডি করছি এটা হচ্ছে এই যে এটা, এটা এই যে এরকম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া থাকবে, মানে অবিন্যস্ত আকারে দেওয়া থাকবে। এটাকে সাজাতে হবে। যেমন আমি কত লিখছি যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এক্ষেত্রে পরিসর বের করবেন, তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা বের করবেন। এটা কতে আসে। 2 নম্বরে খতে যে প্রশ্নটা দিলাম সেটা হচ্ছে সারণী তৈরি করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এরকম একটা প্রশ্ন আসে যে এরকম দেওয়া থাকে অবিন্যস্ত উপাত্তগুলো, এগুলো থেকে সারণী তৈরি করে তারপরে গড় নির্ণয় করতে বলে। এটা আসলে ওই যে 4 নম্বরের জন্য আসবে, আর এগুলো 2 নম্বরের জন্য আসবে। তারপর হচ্ছে গতে দিলাম বর্ণনা সহ গড় মধ্যক প্রচুরক নির্ণয় সূত্রগুলো লেখো। যে কোনো একটা আসবে, হয় গড়, না হলে মধ্যক, না হলে প্রচুরক। এগুলো তিনোটার সূত্র আপনারা শিখে নেবেন। আর তারপর হচ্ছে সারণী থেকে মধ্যক ও প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। এটা অনেকবার আসে কিন্তু, সারণী থেকে মধ্যক, প্রচুরক এবং ওই প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলা হয়। তারপর হচ্ছে কোন শ্রেণীর সর্বনিম্ন মান 51 এবং মধ্যমান হচ্ছে 55.5 হলে সর্বোচ্চ মান কত। ওই যে মধ্যমান সমান হচ্ছে সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান যোগ করে 2 দিয়ে ভাগ করা লাগে, যে এটা দিয়ে করতে হবে এই সূত্র দিয়ে। তারপর হচ্ছে কোন উপাত্তের পরিসর হচ্ছে 55 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান কত। এই যে পরিসরের সূত্রটা দিয়ে সর্বোচ্চ পরিসর সমান আমরা জানি কি সর্বোচ্চ মান বিয়োগ আর সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এই সূত্র দিয়ে করা লাগবে। তো এই যে উমতে চতে যেগুলো আছে এগুলো থেকে একটা আসে, হয়তো আপনি সংক্ষিপ্ততে পাবেন, না হলে হচ্ছে সৃজনশীলের কতে পাবেন। তারপরে আবার ওই যে সংক্ষিপ্ততে এরকম আসে, যে একটা দিয়ে দেয়, উপাত্ত দিয়ে দেয়, এখান থেকে হয় গড় নির্ণয় করতে বলে, না হলে মধ্যক নির্ণয় করতে বলে, না হলে প্রচুরক নির্ণয় করতে বলে, সরাসরি আর কি। এগুলা যে 2 নম্বরের জন্য আসে। আর হচ্ছে যে ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো, এটাও 2 নম্বরের জন্য আসে। তো এখানে বেসিক্যালি সবগুলো হচ্ছে 2 নম্বরের জন্য, শুধুমাত্র ওই যে গড় নির্ণয় করে এটা হচ্ছে 4 নম্বরের জন্য। আর বাকি সবগুলো হচ্ছে 2 নম্বরের জন্য আপনারা শিখবেন, অথবা ওই যে অনেক সময় অবজেক্টিভেও আসে 1 নম্বরের জন্য। তো আপনারা যদি এই এই যে এই সৃজনশীলটা, মানে এখানে যে কয়েকটা প্রশ্ন দিলাম এগুলা আপনারা দেখেন, আর হচ্ছে গিয়া এই যে এই সৃজনশীলটা, এটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা পরিসংখ্যানে ইজিলি 20-25 মার্ক পেয়ে যাবেন আশা করি, এই যে সংক্ষিপ্ত আর সৃজনশীল মিলিয়ে। তো আশা করি আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করেন। যদি কোথাও না বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি সমাধান দিয়ে দিব। আসসালামু আলাইকুম।